হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যাচ্ছি আমরা ট্যুরে শ্রীমঙ্গলে। তো শ্রীমঙ্গলে গিয়ে আমরা কী করব এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা কে কে যাচ্ছি, কোথা থেকে কীভাবে কী যাচ্ছি আমরা এগুলো সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, অলরেডি 10টা বাজতে আর মাত্র 7 মিনিট বাকি আছে। আমরা একটু পরেই বের হবো। সো এখন একদম পুরো রেডি হয়ে তারপরে আমি আসছি ক্যামেরার সামনে। আর আজকে আমার আউটফিট ফুললি ব্ল্যাক। সো আজকে ব্ল্যাক ড্রেসে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলেন আপনারাও আমার সাথে শ্রীমঙ্গল ট্যুরে। হাই, কাউন্টারে দাঁড়ায় আছি আমরা এখন সবাই। এখান থেকে একটু পরেই আমরা বাসে উঠবো। ভাইয়া দেখা যাচ্ছে ঠিক মতো আমাকে হ্যালো ভাইয়া, ভাইয়া হাই বলেন সবাই। দাদা একটা হাই দেন। আই রুজি আপু একটা হাই দেন। আপনি বাদ যান। আই বড়স একটা হাই দাও। ধরেন হাই দাও ব্লগের জন্য, ব্লগের জন্য। আচ্ছা হাই, আমি তো জানি না। ও হাই, আমি এত কাছে তুই মুখটা এত নি বড় দেখা যাচ্ছে। এই যে ম্যাডাম মাথা উঠা না তোমারে করবো আমাকে পিছনে আরো দুইটা আছে না। এই লোক না টাকা। হ্যালো, হ্যালো হ্যালো। অবশেষে আমাদের বাস ছাড়লো, যেটা 11:30টার সময় ছাড়ার কথা। ওই বাসটা ছেড়েছে 1:16 বুঝতে পারছেন কত পরিমাণে লেট? প্রায় 2 ঘন্টা, মানে পৌনে 2 ঘন্টা লেট আমাদের বাস। রাস্তায় নাকি ভীষণ পরিমাণের জ্যাম। জানি না যাওয়ার পথে কি হবে, কতটুকু জ্যাম, কিন্তু আসার পথে বেশ জ্যাম ছিল। আমাদের যাত্রা বিরতি দিয়েছে হোটেল উজান ভাটি বামনবাড়িয়াতে। তো এখন কারোরই খাওয়ার কোনো এনার্জি নেই, কারণ 4:10 এখানে গাড়ি থামছে। সো 20 মিনিটের যাত্রা বিরতি। এত ভোর রাতে আসলে খাওয়ার কোনো এনার্জি কারোরই নেই, তাই আমরা কোনো খাওয়া দাওয়া করতেছি না। হ্যালো, আমরা আছি বামনবাড়িয়া উজান ভাটি রিসোর্টে। হোটেল উজান ভাটি রিসোর্ট। তো এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছে। অলরেডি 4:10 বাজে। এই সময় কারোর খাওয়ার এনার্জি নেই, জাস্ট আমরা এমনিতে নেমেছি। আমি জাস্ট এমনিতে নেমেছি, ঠান্ডা লাগতেছে আমার এখন। সকাল 6টা বাজে, ঠিক 6টায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তাকায়ে দেখি জানলা দিয়ে জাস্ট অসাধারণ একটা ভিউ। দেখেন আপনারা, ক্যামেরায় কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। একটা লালচে সূর্য ওঠার ভাবের মতো ছিল। মোটামুটি আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি একদম চলে আসছি। আমাদের গাড়িটা ওয়েলকাম টু শ্রীমঙ্গল বা কি বলে চায়ের রাজ্যে আপনাকে স্বাগতম, এই জায়গাটা পার হয়ে গেছে। আমি তাকায় তাকায় দেখতেছিলাম যে আমরা তো আগামীকালকে আবার এই জায়গায় আসবো। দেখেন কি যে ভালো লাগতেছে, পাহাড় পাহাড় আর সাথে চা বাগান, অনেক বেশি ভালো লাগতেছিল। এখন যে জায়গাটা পার হচ্ছি, এই জায়গাটায় একটা চায়ের ফ্যাক্টরি আছে। মানে কাঁচা চা পাতার গন্ধ আমার নাকে চলে আসছে। আমি বলছি কি মিষ্টি গ্রান, যা বলার বাইরে। সত্যি আসলে অনেক মিষ্টি গ্রান ছিল। আমি দূর থেকেই বলতেছি নাজমিনকে, নাজমিন অনেক সুন্দর গ্রান আসতেছে আমার নাকে, একদম চা পাতার, কাঁচা চা পাতার গ্রান। এখন শুরু হয়ে গেল পাহাড়ের 2 ধারে দিয়ে আঁকাবাঁকা রাস্তা। এই আঁকাবাঁকা রাস্তা দেখে তো আমি আরও মানে কি বলবো, আমি কি যে বলবো আমি ভাষায় বুঝাতে পারতেছি না, এত ভালো লাগতেছিল। এক কথা অসাধারণ একটা ভিউ, মানে খালি চোখে দেখছি তো আরও বেশি ভালো লেগেছে। আর আমার তো মনে হচ্ছে ক্যামেরা বন্দি থেকে যদি আমি খালি চোখে আরও বেশি দেখতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। কারণ ক্যামেরা বন্দি করতে গেলে আমার ক্যামেরার দিকেও তাকাইতে হয়, আবার খালি চোখেও দেখতে ইচ্ছে করে। এইরকম অবস্থা।
অবস্থা। তো আমার মনে হচ্ছে ক্যামেরা রেখে আমি খালি চোখেই দেখতে থাকি, কিন্তু ভাবলাম যেহেতু আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করি, তো আমি ছোটো ছোটো ক্লিপগুলো কেন আপনাদের সাথে শেয়ার করব না, তার জন্য আপনাদের জন্য ছোটো ছোটো ক্লিপ আকারে আমি ভিডিও করে রেখেছি। 7:10-এ বাস থেকে নেমে সরাসরি হোটেলে চলে গিয়েছি আমরা, কারণ আমরা গিয়ে একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার বের হবো। সো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন ছোট্ট পরিবারের সদস্য হয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।